নমস্কার সকল বন্ধুদের, আর সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপিটির নাম হলো কদম ফুল পিঠে। তো কী করে আমি কদম ফুল পিঠে বানাবো আর কী কী উপকরণ লাগবে সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন, একদম কদম ফুলের মতো দেখতে হয়েছে, খেতেও ভীষণই টেস্টি হয়েছে, আর এটা এই শীতে ভীষণ ভালো লাগবে। আর দেখুন এখানে তার জন্য কী কী উপকরণ নিয়েছি, তার জন্য আমি এখানে উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে রয়েছে গুড়, আর এখানে আমি আখের গুড় নিয়ে নিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে একটি গোটা নারকেল, আর রয়েছে এখানে বাসমতি চাল আমি 2 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। তো এইগুলো আমি সবগুলো উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। এরপর আমি যেটা করব, এরপর আমি এখানে নারকেলটাকে কুড়িয়ে নেব। তো পুরো নারকেলটাকে কুড়িয়ে আমি একটি নারকেলের পুর বানিয়ে নেব। আর এরমভাবে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর একদমই স্কিপ করবেন না। আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এরপরে দেখুন এখানে একটি কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এখানে জল। তো কিছুটা জল দিয়ে জলটা ফুটে আসলে দিয়ে দেবো আমি সামান্য নুন। আর নুনটা দিয়ে দেওয়ার পরে যখন পুরো জলটা ফুটে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি অল্প অল্প করে চালের গুঁড়োগুলো। আর এরমভাবে অল্প অল্প করে চালের গুঁড়োগুলোকে দিয়ে ভালো করে রান্না করব। আর যতক্ষণ না চালের গুঁড়োটা সেদ্ধ হবে ততক্ষণ আমি এভাবেই নাড়াতে থাকবো। তো দেখুন এরমভাবে আমি অল্প অল্প করে উপর থেকে চালের গুঁড়োকে দিয়ে এই গুঁড়োগুলোকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। তো যতক্ষণ না চালের গুঁড়োগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এভাবে ভালো করে এটাকে রান্না করব। তো দেখুন, দেখে মনে হচ্ছে একদমই কমপ্লিট হয়ে গেছে। এবারে এরম অবস্থায় এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে ভালো করে এটাকে মেখে একটি ডোয়ের আকারে বানিয়ে নেব। এবারে আমি এগুলোকে ভালো করে দেখুন মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে একটি ছোট্ট ডোয়ের মতো তৈরি করব। তারপরে আমি নারকেলের পুরটাও এদিকে রেডি করতে থাকবো। তো দেখুন ডোটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে এখানে আমি যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই কুড়ানো নারকেলটা আমি এখানে নিয়ে নিয়েছি। তার মধ্যে এবারে দিয়ে দিলাম গুড়। আর গুড়টা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো এখানে আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচ গুঁড়ো। তো সবগুলো উপকরণ একসাথে আমি মেখে নেব। আর ভালো করে এটাকে মেখে একটি নারকেলের পুর আমি তৈরি করব। এদিকে একটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে গরম কড়াইতে আমি দিয়ে দেবো এখানে ঘি। আর ঘিটা দিয়ে দেওয়ার পরে এই যে নারকেলটা মেখে রেখেছিলাম, তো এই নারকেলগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এই পুরটা বানিয়ে আমি এটা নামিয়ে নেব। এটা যতক্ষণ না আঠালো ভাব আসছে ততক্ষণ এটাকে আমি নাড়াতে থাকবো। এটা যখন শুকিয়ে যাবে একদম, তখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন একদমই ভাজা ভাজা হয়ে গেছে, বেশ একটা আঠালো ভাব এসে গেছে। এরপর এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। তো দেখুন এবার একদম কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপরে যেটা করব, আমি যে কদম ফুল পিঠেগুলো বানাবো সেগুলো একে একে রেডি করে নেব। তো এই ডোটার থেকে সামান্য লেচি কেটে কেটে ছোট ছোট আকারে লেচি কেটে এর মধ্যে আমি পুর ভরে
এই নারকেলের যে পুরটা রয়েছে, নারকেলের পুরটা ভরে নিয়ে ভালো করে গোল গোল করে তারপর আমি যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই বাসমতি চালে আমি গড়িয়ে নেব। তো দেখুন এরকমভাবে আমি সবগুলো এরকমভাবে তৈরি করব। এরকমভাবে পুর ভরে হাতের সাহায্যে গোল গোল করে আমি একদম এই পিঠেগুলোকে রেডি করে নেব। তো দেখুন এরকম আকারে সবগুলোই হবে। তো দেখুন প্রত্যেকটা পিঠে আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি। তো কমপ্লিট হয়ে গেছে। এই গোল গোল করে এগুলোকে বানিয়ে নিয়েছি পিঠেগুলোকে। এরপর আমি যেটা করব, আমি যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই বাসমতি চালের মধ্যে এভাবে পিঠেগুলোকে গড়িয়ে নেব। তো প্রত্যেকটি পিঠে এরকমভাবে চালে আমি গড়িয়ে নিলাম। তো এবারে যেটা করব, তো আগে থেকে আমি এখানে জল বসিয়ে দিয়েছি। তো এগুলো আমি ভাপ দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো দেখুন এটার মধ্যে আমি জল দিয়ে নিয়েছি নিচে। এবারে দেখুন জলটা একদম গরম হয়ে গেছে। এরপরে আমি এটার উপরে একটি একটি করে আমি পিঠেগুলোকে দিয়ে দেবো। তো প্রত্যেকটি পিঠে আমি এরকমভাবে সাজিয়ে দেব। দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে একটু সময় এটাকে হতে দেব। এটা ভালো করে একটু চাপা দিয়ে নিতে হবে যাতে ভাপটা বেরিয়ে না যায়, কারণ এটা ভাপের সাহায্যেই এটা রেডি হয়ে যাবে। তো এরকমভাবে আমাকে ভালো করে চেপে দিতে হবে ঢাকনাটা, যাতে কোনো দিক দিয়ে ফাঁকা না থেকে যায়, যাতে ভাপটা না বেরোতে পারে সেরকমভাবে আমাকে এটা ঢেকে দিতে হবে। এটা আমি 15 থেকে 20 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। তো দেখুন একদম ভাপ দেওয়া হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে এই কদম ফুল পিঠেটা। তো আমি এবার নামিয়ে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি কতটা কি হয়েছে, পুরোটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো রেডি হয়ে গেছে একদম সবগুলো পিঠে, নামিয়ে নিলাম। এবারে আমি এখানে কিছুটা কেশর ভিজিয়ে রেখেছিলাম, কেশরের জলটা সামান্য মাঝখানে একটু দিয়ে দেব, তাহলে একদম কদম ফুল মতো দেখতেই লাগবে। তো দেখুন একদমই এটা কদম ফুলের মতো দেখতে হয়ে গেছে। বেশ দেখতে সুন্দরের জন্য এই জিনিসটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, কারণ এটা যাতে দেখতে একদম, নামটা যেহেতু কদম ফুল পিঠে, যাতে একদম কদম ফুলের মতনই দেখতে হয় সেই জন্য আমি কেশরের জলটা মাঝখানে অল্প অল্প করে দিয়ে দিলাম। তো
তো কেমন হয়েছে দেখুন রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো আবার আমি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো আশা করছি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।